আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের প্রধানমন্ত্রী যে ভারত সফরে গেলেন না, তার প্রতিক্রিয়া ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে যে কূটনীতিবিদরা রয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যে এবং লেখালেখিতে মোটামুটি স্পষ্ট হয়ে উঠছে। বিনা সিকরি বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, আপনারা অনেকেই তাকে চিনেন, এবং ভারতের মোদী সরকারের উপরে এই মুহূর্তে যে কজন সাবেক এবং বর্তমান ডিপ্লোম্যাটের মোটামুটি একটা প্রভাব রয়েছে, তার মধ্যে আমি যতদূর জানি বিনা সিকরি একজন। তিনি ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির অনলাইন পোর্টালে একটি মন্তব্য প্রতিবেদন দিয়েছেন এবং তার এই মন্তব্যের মধ্য দিয়ে সেখানে তিনি যেসব মন্তব্য করেছেন তাতে ভারতের মধ্যে যে ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে এবং সামনের দিকে তারা কি করতে পারে তার মোটামুটি একটি ধারণা তিনি দিয়েছেন। তার লেখাটির শিরোনাম হচ্ছে, বাংলায় করলে যেটা দাঁড়ায়, মাত্রা অতিরিক্ত অবজ্ঞা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত হওয়ার ঘটনা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আপনারা জানেন যে গত শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি নোটিশ জারি করা হলো যে তাদের প্রতি শনিবারের যেই নিয়মিত প্রহরীর সদস্যদের রদবদলের যেই প্রক্রিয়া সেটি স্থগিত থাকবে। তার কারণ, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে গেলে ভারতের রাষ্ট্রপতি পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হবে তার চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হবে ওই শনিবার। পরবর্তীতে সেটি তুলে নেওয়া হয়। সে প্রসঙ্গে বিনা সিকরি বলছেন যে কোনো সফররত সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান মহড়ার পর্যায়েই বাতিল হয়ে যাওয়াটা অত্যন্ত নজিরবিহীন একটি ঘটনা। এবং কেন এটি হলো, রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এ ধরনের একটি নোটিশ দিয়ে পরবর্তীতে তা আবার প্রত্যাহার করে নেওয়া হলো, যা আশঙ্কা করছিলাম এর আগে আমি যা বলেছি মোটামুটি তিনি সেই ক্লিয়ার মেসেজটি দিয়েছেন। তিনি বলছেন যে সম্ভবত এর কারণ হলো যে বিশিষ্ট ব্যক্তি, মানে আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলা হচ্ছে, যে বিশিষ্ট ব্যক্তির সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তিনি নির্ধারিত যোগাযোগ মাধ্যমগুলোর কোনোটির মাধ্যমেই এটি জানানোর প্রয়োজন বোধ মনে করেননি যে আলোচনার টেবিলে থাকা তারিখগুলো বা শিডিউল অনুযায়ী তার ভারত সফরের কোনো ইচ্ছে নেই। যদি এটি সত্যি সত্যি হয়ে থাকে, বাংলাদেশের পক্ষ থেকে মানে আমাদেরকে বলতে বাধ্য হতে হচ্ছে যে কতটা অকূটনৈতিক সুলভ আচরণ করা হয়েছে, এটি তার প্রমাণ। তিনি বলছেন যে এখানে যে শুধুমাত্র কূটনৈতিক অনভিজ্ঞতার পরিচয় পাওয়া গেছে তা নয়। কয়েকটা উদাহরণ তিনি টেনে ধরেছেন। আমি শুধু তার যে বক্তব্যগুলো সেগুলোই খানিকটা আপনাদের সামনে তুলে ধরছি, দীর্ঘ লেখা। মোটামুটি এর মধ্য দিয়ে ভারতের প্রতিক্রিয়াটা স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলছেন যে বিষয়টিকে কেবল নবনির্বাচিত সরকারের কূটনৈতিক অনভিজ্ঞতা হিসাবে অভিহিত করা কঠিন। ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা তিনি তারেক রহমান সরকারের শপথ অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করলেন এবং যেটি আমাদেরকে বিনা সিকরি জানাচ্ছেন যে তখন মোটামুটি বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটি নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে আমাদের প্রধানমন্ত্রী ভারত মানে তারেক রহমানের প্রথম সফর হবে ভারত। অথচ সেই আমন্ত্রণপত্রের কোনো আনুষ্ঠানিক সাড়া নাকি পরবর্তীতে আর দেওয়া হয়নি, যদি বিনা সিকরির কথা সঠিক হয়ে থাকে, সত্য হয়ে থাকে। তো এরপরে আবার আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্সের সম্মেলনে আউটরিচ সেশনে যোগদানের জন্য। তো বিনা সিকরি বলছেন যে এই যে আমন্ত্রণপত্র গুলো গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব দেওয়ার পরিবর্তে বাংলাদেশ কোন পন্থা বেছে নিল? বাংলাদেশ বেছে নিল সে দেশের গণমাধ্যমের মধ্য দিয়ে কূটনৈতিক বার্তা আদান প্রদানের।
এবং এক্ষেত্রে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ যারা রয়েছে তারা বিভিন্ন সাক্ষাৎকারে নিজেদের মতামত তুলে ধরতে থাকলেন। নিশ্চয়ই এটিও একটি অকূটনৈতিক সুলভ আমরা বলতে পারি আচরণ, কিংবা কি বলা যেতে পারে। যাই হোক, তিনি বলছেন যে এই পদ্ধতির ফলে নানান ধরনের অসঙ্গতি দেখা দিতে পারে, যা ভুল বোঝাবুঝি সৃষ্টি বা পরিস্থিতির ভুল চিত্র তুলে ধরার ঝুঁকি তৈরি করে। এবং নীতির প্রশ্নে তিনি বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তৎকালীন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, অর্থাৎ বর্তমানে যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, তিনি বললেন, একাধিকবার বললেন যে অনুকূল পরিবেশ বা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে আমাদের প্রধানমন্ত্রীর জন্য ভারত সফরের ক্ষেত্রে, এবং ভারতের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়টিও বিভিন্নভাবে তুলে ধরা হয়। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বা বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের এই বক্তব্যের সঙ্গে বিনা সিকরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজ যিনি রাষ্ট্রপতি, তার একটি বক্তব্য এখানে তিনি উদ্ধৃত করেছেন। সেখানে বলা রয়েছে যে, এবং এটা আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলা হবে না, ভারত বাংলাদেশের বৃহত্তর সম্পর্কে যেন কোনো একটি নির্দিষ্ট বিষয়ের কাছে বন্দী না হয়ে পড়ে। তো বিনা সিকরি আসলে বোঝাতে চাইছেন বাংলাদেশ সরকারের মধ্যে আসলে এই যে সিদ্ধান্তহীনতা, সেটি কেন হচ্ছে, অথবা গুরুতর সিদ্ধান্তগুলো আসলে কারা নিয়ে থাকে, কারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উপরে প্রভাব বিস্তার করেন, একেবারে অস্পষ্ট অনেকের কাছে। বিনা সিকরি বলছেন যে প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া, যা সম্পন্ন হতে বছরের পর বছর সময় লাগতে পারে। শেখ হাসিনার ক্ষেত্রে বলা হচ্ছে, এবং যেখানে শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরে ফিরবেন, সেখানে কেন এমন একটি পথ বাংলাদেশ সরকার বেছে নিতে চাইছে যে প্রত্যর্প চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, সেখানে বছরের পর বছর সময় লাগবে, অথচ 4 থেকে 5 মাস সময় বাংলাদেশ সরকার অপেক্ষা করতে পারছে না। সবশেষ এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন আলাদা একটি বুলেট পয়েন্ট করে, যেটি ভারতের প্রতিক্রিয়া, এই প্যারাতে উল্লেখ করা হচ্ছে যে বিএনপি সরকারের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারত অত্যন্ত সংযম এবং কৌশলগত ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরেই মূলত সিগনিফিকেন্ট যে বিষয় এখানে বলা হচ্ছে যে এমনকি সারা দেশে ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলোর উপস্থিতি ও কার্যকলাপের উদ্বেগজনক বৃদ্ধি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অব্যাহত ও প্রায় অবাধ হামলার ঘটনাগুলো ভারত গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তারপরও বাংলাদেশের জনগণের চাহিদা মেটাতে ভারত সর্বদা সব ধরনের পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রেখেছে, পর্যটক ভিসা সংক্রান্ত আগের বিধিনিষেধগুলোও তুলে নিয়েছে, এমনকি পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়েও ভারত আলোচনায় আগ্রহী। এরপর যে ইঙ্গিত তিনি দিচ্ছেন, বাংলাদেশে ক্রমবর্ধমান জনরোষের মুখে বিদ্যুৎ সংকট একটি উত্তপ্ত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি এবং অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে জ্বালানির সরবরাহের যে অপ্রতুলতা, সব মিলিয়ে এই বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং যে জিনিসটা বাংলাদেশের গণমাধ্যমেও আসেনি, বাংলাদেশের গণমাধ্যমে প্রচার হয়নি, সেটি হচ্ছে চলতি আগস্টের শুরুতেই নাকি আমাদের বিদ্যুৎ বিভাগের সচিব নয়াদিল্লি সফর করেছেন, এবং এখানে উল্লেখ করা হচ্ছে যে 2024-এ ডক্টর ইউনূস সরকার আসার পরে এটি ধরনের প্রথম কোনো দ্বিপাক্ষিক সফর বা যোগাযোগ। এবং যেহেতু ভারত বর্তমানে 4টি ভিন্ন উৎসের মাধ্যমে বাংলাদেশে 2500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে, তার মধ্যে একটি আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র, আরেকটি রয়েছে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে, যেটি ঝাড়খণ্ড থেকে আসে, তার মাধ্যমে সহ আরও বিভিন্ন উপায়ে 2500 মেগাওয়াট বিদ্যুৎ
বাংলাদেশে ভারত রপ্তানি করছে এবং বিদ্যুৎ বাণিজ্য বাড়াতে এবং দেশের অভ্যন্তরে আরও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভারতের বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে বাংলাদেশ। এই যে বিদ্যুতের বিষয়টি খুব বেশি গুরুত্ব দিয়ে বিনা সিকরি উল্লেখ করলেন। আমরা জানি না যে এর মধ্য দিয়ে কী ধরনের কথা তিনি বলতে চেয়েছেন, তবে বিশেষ কোনো ইঙ্গিত রয়েছে এটুকু আমরা বুঝতে পারছি। আরও অন্যান্য বিষয় তো উল্লেখ করা হয়েছেই। এদিকে আমরা দেখলাম যে আমাদের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার হুমায়ুন কবির তিনি আবার বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী যাবেন এটি আগেও বলেছি, আমার ধারণা তিনি যাবেন দুদিন আগে আর পরে, কিন্তু এত পানি ঘোলা করার কি আছে আমরা বুঝি না। বিনা সিকরি পরে মানে তার লেখার শেষ পর্যায়ে এসে, একেবারে শেষ পর্যায়ে এসে আরও গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। হয়তো আমাদের দিক থেকে কেউ এগুলো হেসে উড়িয়ে দিতে পারেন, কিন্তু ভারত যেটি বলার চেষ্টা করছে বা বিনা সিকরিরা যেটা বলছেন তা হচ্ছে স্থানীয় পর্যায়ে, বাংলাদেশের স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দেওয়া হচ্ছে, কিন্তু এই খেলা বেশি দিন চললে তা